আমরা তো বাঙালি তো হারিয়ে ফেলেছি, বাংলাদেশি হয়ে গেছি। পাকিস্তানি কায়দায় আমরা বাংলাদেশি হয়ে গেছি। মুনিমুরকির কি এক দাম হয়? হাতিগুলো গেরোতল চামচিকা ক্ষয় কতজন, কত লোকই তো কত গবেষণা করেছে। 5ই আগস্টের বিকেল বেলায় কিন্তু ওই বুভুক্ষরা দখল করেছে, ক্ষমতায় না গিয়ে। আর এখন যখন ক্ষমতায় আছে তখন কি করবে আমি তা বুঝতে পারতেছি। বঙ্গবন্ধু পারে নাই লুটেরাদের বন্ধ করতে, জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনীর থেকে শুরু করে জনগণ বহু কিছু ছিল, পারেনি। এরশাদ পারেনি, খালেদা পারেনি, হাসিনা পারেনি। আমি আশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, জনাব তারেক রহমান, বাবা বললাম না কারণ সে যদি মনে করে যে আমাকে ছোট করলো, আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা কতটা পারবে সেটা আমি জানি না, তবে আমি আশা করব সে সফল হোক। আর সংবিধান বাতিল না হলে ইউনূসের সরকার হয় কি করে? যেমন আপনারা বলেন, আমি শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, অনেকগুলো কথার কিন্তু অর্থ নাই। শেখ হাসিনা পালায় কি করে? জঙ্গি বিমানে তিনি যে ইন্ডিয়ান বিমানবন্দরে ভারতে নামলেন, পলাইলো কি করে? পলাইছে ওবায়দুল কাদের না বাইতুল কাদের এরা। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে যুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী। জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং শুরুতেই আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি শুরুতেই একটি বিষয়ে, যদিও এর সাথে রিলেট করা যায়, সেই হিসেবে আমি প্রশ্ন করছি যে ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা নানান ভাবে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং মঞ্চ ৭১ একটি অনুষ্ঠানে আপনার উপরে মব সৃষ্টি করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম, আমাদেরকে আটক করা হয়েছিল। সেই দিনের অনুভূতি সম্পর্কে সম্ভবত আপনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। আপনার সেই দিনের অনুভূতিটাকে একটু ছোট করে বলবেন? ধন্যবাদ। আমি সাধারণত 2015 সালের পরে নিজের অনুভূতি সম্পর্কে কোনো মতামত দিই না, কারণ আমার মতামত অন্যের অনুভূতিতে বড় আঘাত লাগে, যিনি একটা হট্টগোল শুরু হয়। আমি এই বয়সের হট্টগোলের মধ্যে যেতে চাই না, সেই জন্যই আমি সাধারণত অনুভূতি প্রকাশ। তো আপনি যখন প্রশ্ন করলেন, কারণ 28শে আগস্ট সেই অনুষ্ঠানে আপনি লাঞ্ছিত হয়েছিলেন, আমি অপমানিত বলবো না, কারণ আমরা যারা মানুষের অধিকারের কথা বলি, মানুষের সম্মানের জন্য লড়ি, তারা অসম্মানিত হই সম্মানিত হওয়ার জন্য। কারণ মানুষ সম্মানিত হলেই, আমরা যারা মানুষের ভালোবাসায় শিখত, তারা সম্মানিত বোধ করি। তাই সেদিনের অনুভূতি আমার মিশ্র, যে 5ই আগস্ট 24-এ যে একটা চক্রান্ত, এই চক্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব করে নাই, যে সাধারণ মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে উত্তপ্ত হয়েছিল, বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল, তাদের অনুভূতি সঠিক ছিল। কিন্তু যারা জুলাই আন্দোলনকে বগল দাবা করে নিল, তাদের লক্ষ্য ছিল জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ 71-কে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া, তার জন্য মিথ্যা অপবাদমূলক অপপ্রচার করা। তাই সেদিন আপনি এবং আমি এবং অন্যরা যারা লাঞ্ছিত হয়েছি বলে অনেকে মনে করে, তাদের এটা প্রাপ্য ছিল। আমি যথাযথভাবে মনে করি যে আমরা সঠিক জায়গায় মঞ্চ 71 আঘাত করেছিল বলেই আমরা প্রত্যাঘাতের শিকার হয়েছিলাম। আপনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, আমিও কয়েকদিন কারাগারে ছিলাম, আমাদের অনেক সহকর্মীরা কারাগারে ছিলেন। তাই এটা প্রত্যেকটি ক্রিয়া প্রতিক্রিয়া। আমরা একটা ক্রিয়া করতে গেছিলাম, সেটা জনস্বার্থে, বাঙালির স্বার্থে,
গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে, যারা গণমানুষের অধিকারকে পদদলিত করতে চায়, বুটপিষ্ট করতে চায়, বিপদগামী করতে চায়, তারা তাদের প্রতিক্রিয়া দেখাইছে। তাই আমার মধ্যে কোনো বিরূপ অনুভূতি নেই, বরঞ্চ আমি আনন্দ অনুভব করি যে আমি জাতীয় মুক্তির লক্ষ্যে যে জাতীয়তাবাদী আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে করেছিলাম, জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যে আমি সম্পৃক্ত ছিলাম, এটি তার একটি ধারাবাহিকতা। এজন্য আমি মঞ্চ ৭১ যারা সংগঠিত করেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে একটা বড় ষড়যন্ত্রের সময় আমরা যে সঠিক কাজটি করা দরকার ছিল জাতির জন্য, আমরা তাতে অংশগ্রহণ করেছিলাম। আপনি জীবনের ঘাত প্রতিঘাত নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন এবং নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটা মানুষ আপনার সম্বন্ধে জানেন এবং বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি। আপনি অবশ্যই আপনার জায়গা থেকে খুব চমৎকার উত্তর দিয়েছেন, যেতে আপনি বিস্মিত হননি, অবাক হননি, লাঞ্ছিত হয়েছেন, অপমান বোধ করেননি, যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। কিন্তু এই যে স্বাধীনতার ৫৫ বছর পর এসে এবং আপনার জীবন সামনে যখন আপনার বয়স ৮৯ বছর, এর আগে কি আপনারা কখন ভেবেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে লাঞ্ছিত হতে হবে? কখনো কি ধারণার মধ্যে ছিল? হ্যাঁ, ছিল। কারণ আমি মুক্তিযুদ্ধ করব, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত করতে তৎপর হবেন যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা মানুষের অধিকার হরণ করতে চায়, তারা আপনাকে আঘাত করবে না, এটা তো হতে পারে না। তাই আমি এই জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো প্রস্তুত আছি আল্লাহর রহমতে। এইবার আমার মূলত যে প্রশ্নটি আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য জানিয়েছি যে কারণে, সেটা হচ্ছে যে ২৪-এর গণঅভ্যুত্থান, সেটি কারো কারো দৃষ্টিতে ঠিক ছিল যে শেখ হাসিনা সরকার যেভাবে বছর পর বছর প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিচ্ছেন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, অনেকের যে অভিযোগ, সেই জায়গা থেকে সেই আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা অন্তত প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে সেই আন্দোলনকে কেউ কেউ সমর্থন জানিয়েছিল। কিন্তু ৫ই আগস্টের পর আমরা দেখলাম যে সেই আন্দোলনটা ছিল মুখোশ, ভিতরে অন্য অন্য দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের মূল টার্গেট ছিল ৭১কে লক্ষ্য করে, বঙ্গবন্ধুকে লক্ষ্য করে এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলো সবকিছুকে ধুয়ে মুছে ফেলা। এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম ডক্টর ইউনূসের শাসন আমলে ১.৫ বছর ধরে দেখেছি আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। ২৪-কে ৭১-এর উপরে স্থান দেওয়ার একটি চেষ্টা এবং সেখান থেকে শুরু হয়েছে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে ভাতা দেওয়ার একটি চেষ্টা। আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকারের পরে একটি নির্বাচিত সরকার এসেছে। বিএনপি সরকারের সময় আমরা দেখছি যে নতুন করে জানলাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকেই মুক্তিযুদ্ধের উপরে গবেষণার জন্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। বেশ ভালো কথা। এর মধ্যে আবার জুলাই আন্দোলন নিয়েও যারা গবেষণা করবে তাদেরকে শহীদ বলে উল্লেখ করা হচ্ছে। তাদেরকেও মানে এই বিষয়ে গবেষণা যারা করবে তাদেরকেও ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে অনুদান দেওয়া হতেই পারে বা তারা দিতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নয়। কিন্তু কেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে মানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২৪-এর যারা আন্দোলন করেছে, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদেরকে এক করে দেখার কোনো বিন্দুমাত্র সুযোগ আছে? আপনি আমি এক করে দেখতে না চাইলেও কিছু লোক এক করে দেখতে খুব আনন্দ পায়। হুম, ওই যে বাংলাদেশে আজকে তো বাংলাদেশের কথাবার্তা তেমন নয়, আমরা তো বাঙালিত্ব হারিয়ে ফেলেছি, বাংলাদেশি হয়ে গেছি। পাকিস্তানি কায়দায় আমরা বাংলাদেশি হয়ে গেছি। তাই আজকাল শব্দকে তো অনেকগুলো পরিবর্তন হয়েছে। আমরা আজকাল বয়ান বলি, আমরা আজকাল আজাদি বলি, আজকাল আমরা ইনকেলাব বলি। আমার কিন্তু শব্দের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শব্দ প্রয়োগের যে লক্ষ্য সেই সম্পর্কে আমার যত ভাবনা, এটা একটা বিভ্রান্তির সৃষ্টির প্রচেষ্টা। যদি প্রচেষ্টা বলি ওদের কম হীন প্রচেষ্টা। এটা তো প্রতিপক্ষ করেই যাবে, গবেষণা করুক। মুনিমুরকির কি এক দাম হয়? হাতিগুলো গেরোতল চামচিকা কয় কতজন, কত লোকই তো কত গবেষণা করেছে।
মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই, ঘোষণা করেছে আরেকজন। এসব কথাও তো সেই কবে থেকে চলছে। এই নিয়ে আমি কিন্তু খুব বিব্রত বোধ করি না, শঙ্কিত নই। এটি ইতিহাসের শিক্ষা। আমরা ইতিহাস পাঠ করি, কিন্তু ইতিহাসের শিক্ষা গ্রহণ করি না। আমি এখন দুশ্চিন্তাগ্রস্ত যে আমাদের গতি তো দুর্গতিতে রূপান্তরিত হতে যাচ্ছে। কেননা গতির উৎস হলো জ্বালানি। আমাদের জ্বালানি বন্ধ হয়ে যাচ্ছে না। আজকে পৃথিবী তো একটা অস্থিরতার মধ্যে আছে। বাংলাদেশ তো পৃথিবীর বাইরে নয়। তাই আন্তর্জাতিক যে চক্রান্ত, আজকে মধ্যপ্রাচ্যে উপসাগরীয় যে যুদ্ধ, ইরানের উপর আক্রমণ, এটা তো ইরানের উপর শুধু আক্রমণ নয়, এটা সাম্রাজ্যবাদী শক্তির বিশ্বকে পদানত রাখার যে ষড়যন্ত্র, তারই প্রধান অংশ। তো এই ক্ষেত্রে বাংলাদেশে এরা কি করলো? আর আমি কিন্তু কোন সরকারকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, বঙ্গবন্ধু সরকার থেকে আজ পর্যন্ত যত সরকার, ওই সরকারের মাথায় কে বসে রয়েছে? সে বঙ্গবন্ধু, না জিয়াউর রহমান, না খালেদা, না এরশাদ, না হাসিনা, না তারেক? এটা আমার কাছে বিবেচ্য না। বিবেচ্য হলো যারা কর্মসূচি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত কার্যকর করেন, তারা কারা? তারা তো একই রয়ে গিয়েছেন। অতএব ভালো কিছু হবে, ষড়যন্ত্র হবে না, মানুষকে বিভ্রান্তির অতলে নিক্ষেপ করার চালাকি চতুরতা হবে না, এটা আশা করি কেন? আমি খুব বড় আশা করি না। যেমন আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে। নির্বাচনটা খুব শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বটে, কিন্তু শান্তি এটা কবরের শান্তি।